কয়েকটা জিজ্ঞাসা। রমজান মাসে মৃত ব্যক্তির নামে ইফতার চলবে কি চলবে না? এমনি মানুষকে দাওয়াত খাওয়াতে হবে। ইফতার হয় দান সাদকা, ফকির মিসকিনকে করাতে হবে। সাদকা যে কাজ করে খায় সে খেতে পাবে না, এই জন্য চলবে না। জামাতে সালাম ফিরার পর মুক্তাদি ডানে বা পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বসতে পারবে কি? শরীয়তের আলোকে জানতে চাই। জি, ডানে মুখ ঘুরাবে নয় বামে মুখ ঘুরাবে, এটাই একাধিক সহিহ হাদিস। যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মুখামুখি হবে, ডানে বামে মুখামুখি, ডানে বামে মুখামুখি, একাধিক হাদিস। কবর খনন করার পর দাফন করতে দেরি হলে কবর কি পাহারা দিতে হবে? জি না, দিতে হবে না, পাহারা দিতে হবে। কথাটি শিরক। একজন ইমাম পুরুষের ঈদের সলাত আদায় করার পর মহিলাদের ঈদের সলাত আদায় করতে পারবে কি? আজ থেকে সাপাহার থানায় আর কোনোদিন মহিলাদের সলাত মসজিদে চলিবে না। মহিলারা মাঠে যাবে, জায়গা না থাকলে ধানের কিয়ারে দাঁড়াবে। আব্দুর রাহিম পরের জমি অন্য জমি, তাহলে রাস্তায় দাঁড়াবে। যেখানে হোক পুরুষের সাথে যেতে হবে, জরুরি। পুরুষের ইমামতিতে মহিলাদের সলাত ওইভাবে চলবে না। মহিলারা ইমাম হয়ে ঈদের সলাত আদায় করা বিদাত। মহিলাদের ইমামতিতে ঈদের সলাত আদায় করা বিদাত। স্ত্রী মারা গেছে, স্বামী এখনো যৌন ক্ষমতা রয়েছে, কিন্তু সন্তানেরা অর্থের লোভে দ্বিতীয় বিবাহ করাতে দিচ্ছে না, করতে দিচ্ছে। এটা হলো সন্তানদের বোকামি। বোকা ছেলে, তোমরা নিজে থেকে বাপের বিবাহ দিয়ে দাও, কালকে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবা। তার অসুবিধা তুমি বুঝো, তোমার বাপকে বলো আব্বা আমরা দেখে একটা বিবাহ দিয়ে দিই। ভাগ্য নিয়ে আমি এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসিনি। কথা বুঝতে পারলে না মনে হয়? তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না রেখে চলে এসেছো? তো রেখে যদি আসনি নিয়ে এসেছো, তোমার ভাগ্যে যা আছে হবে। তোমার বাপের জমি নিয়ে তোমাকে কিছু করতে হবে কেন? ওটা তো কাপুরুষের পরিচয়। নিজে কিছু করে খাও। সাবধান। আসসালামু আলাইকুম। পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক জায়েজ কি? হলুদ চলবে না, লাল না পরা ভালো। হলুদ চলবে না, না জায়েজ, লাল না পরা ভালো। আমি স্কুলে পড়ি, আমি কি আমার কেউ মারা গেলে জানাজার নামাজ আদায় করাতে পারবো? পারবা। যেই পড়তে পারবে ভালো সেই ইমামতি করবে। হুজুর আসসালামু আলাইকুম, প্যারায় হওয়া লোকের পিছনে নামাজ হবে? হবে। মিথ্যা কথাও বড় পাপ, প্যারায় হওয়াও বড় পাপ। দোকানে বসে আড্ডা পিটাও বড় পাপ, গিবাত করাও বড় পাপ, প্যারায় হওয়াও বড় পাপ। কোনোটার চেয়ে কম নয়। আমার বয়স 16 বছর, আমি এখন ছাত্র, কিন্তু জেনার গুনাহ থেকে রক্ষার জন্য বিয়ে করলে কোনো ক্ষতি হবে? তোমার বাপকে বলো 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বিবাহ দিয়ে দেয়। বিবাহ করো, জরুরি। আমি একজন ছাত্র, আমার পিতা অবৈধ উপার্জনের সাথে জড়িত, ছাড়তে বললে ছাড়ে না। আমি কি তেনার কাছে থেকে খরচ নিব? পড়া পর্যন্ত নেও, যেদিন ইনকাম করতে পারবে সেদিন আর খরচ নিও না। বলতে থাকিও তোমার আব্বাকে। শায়েখ, আমার প্রশ্ন, হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাত হবে কি?
সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না, হাফ শার্ট পরে হবে। সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে, দুই কাঁধ। পাঞ্জাবের তলে থাকলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে ভালোবাসে না সেন্ডো গেঞ্জি, আলেম ওলামার না পরাই ভালো। ফুল গেঞ্জি পরে সলাৎ চলবে। সেন্ডো গেঞ্জি গায়ে দেওয়া যায় না, যায় হারাম নয়। মানুষে খারাপ মনে করে মুরব্বীরা, না পরাই ভালো। বিষয় মসজিদের সামনের কাতার বাদ দিয়ে মধ্যের কাতার কি পিছনের কাতারে জামাত করা যায় কি? যাবে। মসজিদের যে কোনো জায়গাতে সলাৎ শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। প্রমাণে সহি হাদিস আছে। আব্দুল্লাহ বিন উমর মসজিদে ঢুকেই আগে 2 রাকাত পড়তেন, একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন, আর একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন। দিনে রাতে 100 বার কোন তওবার দোয়াটি করব? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 100 বার। যখন যেটা মনে চাই বলবেন। আমাদের মসজিদে ফজর নামাজের পর একসাথে সকল মুসাল্লি জোরে সূরা ইয়াসিন সহ আরো অনেক দোয়ার আমল করে। এগুলো নাজায়েজ, বিদাত, হারাম কাজ। এসব এলাকায় সাপাহারে চলবে না, বৃহত্তর রাজশাহীতে এসব আমল চলবে না। বেদাতি এলাকায় যেতে হবে। নিজের মতো সলাত হয়ে গেছে, নিজের মতো তাসবিহ তাহলিল করবেন, নিজের মতো কোরআন তেলাওয়াত করবেন। ফরজ সালাতের সময় ইমাম সাহেব তেলাওয়াত করিতেছে, এমন সময় পিছনে মুসল্লির কান্না চলে আসে, অথচ সে কোরআনের অর্থ বুঝে না। অর্থ বুঝুক আর না বুঝুক, কান্না আসবে, এটাই ভালো। কান্না সবারই আসা উচিত। অর্থ না বুঝে পড়তে পারে না যে বলেছে, মহিলা বৈঠকে ওর বাপও জানেন। যারা বড় বড় মুফাসসির তারাই ভালো বুঝতে পারেনি, তার অবুঝটাকে রেখে চলে গেছে কলমে। কেন উনি বললেন যে কোরআন বুঝতে না পারলে কোরআন পড়া হবে না? এটা তো মারাত্মক ভুল কথা। কোরআন বুঝতে পারুক আর না পারুক, কোরআন পড়া শুরু হলে কান্নাকাটি করবে, এটাই সুন্নাত। শায়েখ, আমার প্রশ্ন, মৃত্যুর পর দান কবুল হবে কি? জি হবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে বললে দান করতে না, আমি আমার মায়ের জন্য দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম আল্লাহ সাহাব, হ্যাঁ তুমি দান করো, তার নেকি হবে। অতএব বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য দান করবেন যতক্ষণ বেঁচে আছেন। আপনি চলে গেলে আপনার ছেলে মেয়ে করবে না। আপনি নিজে আপনার বাপ মাকে ভুলিয়েন না, আপনার দাদা দাদিকে ভুলিয়েন না। আমার পরামর্শটা গ্রহণ করিয়েন। সালাতে সালাম ফিরার পূর্বে বলিয়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রতিদিন না হলে 10 দিন পর, না হলে 15 দিন পর, না হলে মাসে একদিন খেয়াল করে বাপ মায়ের জন্য কিছু দান করবেন। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, যেভাবে হোক বাপ মায়ের নামে, দাদা দাদির নামে দান করেন। চলে যাওয়া মানুষেরা আপনাদের দিকে চেয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাই। 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজের প্রতিষ্ঠান প্রাণ ভরে দেখব। দেশ বিদেশের আলেম ওলামারা আকীদার উপরে বক্তব্য দিবে, বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক বক্তব্য সেদিন আমরা শুনব। জুমার দিন জুমার খুতবা চলাকালীন কেউ দান দিবে না, উনিও দান নিবেন না। আগে দিবেন, না হলে সলাতের পরে দিবেন। তখন দোয়া পরে বলতে হবে, তখন নয়। শুকরিয়া। বলছে যে একাধিক লাশ যদি হয় পুরুষ নারী, তাহলে জানাজা কিভাবে হবে? পুরুষের লাশগুলি আগে বসবে আর পশ্চিম দিকে লাশ সাজাতে থাকবে। বয়স্ক মানুষগুলো শেষ হবে, তখন বাচ্চাদের শেষ হলে মহিলাদের, এইভাবে পশ্চিম দিকে লাশ সাজানো হবে সিরিয়ালি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র।
সকল দিনই ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে অন্তত আলিতে পত্রিকা একটা হাতে করে নিয়ে যাওয়ার, অন্তত মানে পত্রিকা ছাড়া আপনি যাবেন না। নিজেকে আপনি মনে করিয়েন না আমি সফল হলাম 30 টাকা দিয়ে একটা পত্রিকা না নিয়ে, এটা আপনি মনে করিয়েন না। আপনি কথা রক্ষা করেন এদেশের ব্যতিক্রম নিখুঁত সম্পদ